মুরগির মাংসের অনেক রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি। আজকে আমি নিয়ে চলে এসেছি মুরগির মাংসের পাতলা লাল ঝোলের একটি রেসিপি। সবসময় অতিরিক্ত মশলা দিয়ে মুরগির মাংস রান্না না করে একদম পাতলা মুরগির মাংসের লাল ঝোল যদি আলু দিয়ে তৈরি করা যায়, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে মুরগির মাংসের এই লাল ঝোল বানানোর জন্য 750 গ্রাম মাংস আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করব বলে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি এখানে আমি 2 চামচ, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এক মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়েছি। একটা ছোট সাইজের টমেটো আমি এখানে ছোট করে কুচি করে নিয়েছি, সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এই মাংসটাকে খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে আমি 40 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। মাংসটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেলে 1 ঘন্টা বাদে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়নে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর এখানে দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। সমস্ত কিছু দিয়ে তেলের মধ্যে আমি 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচোটা। সমস্ত কিছুর সঙ্গে পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এই পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে দিয়েছি 1/4 চামচ চিনি। চিনিটা এই স্টেজে তেলে দিলে চিনিটা কিন্তু গলে গিয়ে ক্যারামেল হয়ে মাংসের কালারটা বেশ সুন্দর হয়ে যায়। সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে 2-3 মিনিট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা কিছু আলু। আমি এখানে আলুটা কিন্তু আগে ভেজে নিচ্ছি না, সমস্ত কিছু একবারে দিয়ে আমি কিন্তু একবারেই রান্নাটা করব। আর আলুটা দিয়ে আমি এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে আরও মিনিট 2-3 সময় কম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে যাচ্ছে আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। 2-3 মিনিট খুব ভালো করে আলুটা ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সেটাকেও আমি মিনিট খানেক সময় তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। মশলাগুলো কষতে কষতে আলুগুলো কিন্তু মোটামুটি 50-60% সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই করে দিয়েছি। হাই করে দিয়ে আমি 10 মিনিট সময় মাংসটাকে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালো করে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে আমি মিনিট 10 সময় খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো জলের ব্যবহার করিনি, যেহেতু মাংসটার মধ্যে আমি নুন মাখিয়ে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু মাংসটা থেকে অলরেডি অনেকটা জল রিলিজ করে গেছে। দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু জল বেরিয়েছে দেখা যাচ্ছে। খুব ভালো করে মিনিট 10 মাংসটাকে আমি কষিয়ে নিয়ে এবার আমি মাংসটাতে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি আরও 5-7 মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি। 5-7 মিনিট বাদে আমি আরও একবার ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে আমি আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে মাংসটা তলায় কোনো রকমভাবে ধরে না যায়। সেই জন্যে খুব ভালো করে আবারও ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটাকে আমি আবার হাই করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও মিনিট 5 সময় ধরে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসটা থেকে কিন্তু কতটা জল ছেড়ে দিয়েছে।
এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা মুরগির লাল ঝোল, সেই জন্যে একটু লাল লাল রঙটা হলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এছাড়া আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি মাংসটাকে হাই ফ্লেমে আবারও মিনিট 5 সময় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, যদি খুব ভালো করে মাংসটাকে এই রকমভাবে কষিয়ে নেওয়া যায়। একবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আর হাই ফ্লেমে ঢাকা খুলে, তাহলে কিন্তু মাংস কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে মিনিট 5 সময় আমি মাংসটাকে আবারও হাই ফ্লেমে কষিয়ে নিয়ে এবার যে বাটিটার মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম, সেই বাটিটা ধুয়ে কিছুটা গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। গরম জলটা দিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে আর একবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি মাংসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভালো করে আরও 10 মিনিট সময় ফুটিয়ে নেব। দেখুন মাংসটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 10 মিনিট মাংসটা ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি এখানে একটু চেক করে দেখে নেব মাংস আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন আলুগুলো কিন্তু একদম প্রপার কুক হয়ে গেছে আর মাংসটাও একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। আমি এখানে কোনো রকম গুঁড়ো গরম মশলার ব্যবহার করিনি। আমি কিছুটা ছোটো এলাচ আর দারচিনি আমি বেটে নিয়েছি মিক্সিতে, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে আমি 30-40 সেকেন্ড একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এই গরম গরম মুরগির মাংসের লাল ঝোল আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই মুরগির মাংসের লাল ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।